শুনো, আমি কিতা কইছি তুমি ব্যাংক চাকরি করা প্রত্যেক মাসে ব্যাংক থেকে তোমার কিছু একটা নির্দিষ্ট 20,000 দেন না 10,000 দেন, এটা আমি উদাহরণের লেগে কইছি। তোমার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কিতা পাইরা স্যালারি পাইরা, নির্দিষ্ট একটা স্যালারি দেয়, নির্দিষ্ট একটা বেতন দেয়। তুমি ওই বেতন থেকে তোমার কিছু ঘরের জিনিসপত্র কিনার আছে, খাওয়া দাওয়ার, চাল সবজি ডাল বা ঘর ভাড়া টাকা দেওয়ার আছে, এটা কিছু খরচ হইব। বা তুমি বাইরে বন্ধুরা সাথে ঘুরতে যাইবে, খরচ হওয়ার বাইরে কিছু তুমি চাইবে যে আমি এটা থেকে সঞ্চয় করে রাখি যাতে আমার পরে ভবিষ্যতে কোনো কাজে আয়। তখন তোমার দেখো খরচ আর সঞ্চয়ের মধ্যে আমি সম্পর্ক হয়েছি। তুমি যে টাকা পাইলে এটা নির্দিষ্ট একটা টাকা, ঠিক আছে, দিলেও 20,000 টাকা। এখন এই 20,000 টাকা থেকে যদি খরচ তুমি বেশি করো, খরচ তুমি যদি বাড়াই দেও, তো তুমি সঞ্চয় কিতা বেশি করতে পারবে না কম করতে পারবে? হম। কম। সঞ্চয় কিতা কমই যাইব না নি? দিলেও 20,000 টাকা পাইছো, হুম। ঠিক আছে। তুমি যদি এটাতে 15,000 টাকা খরচ করলাও, তোমার সঞ্চয় কত হইব? সঞ্চয় কত হইব? 5,000 টাকা। কিন্তু এখন না, একবার তোমার মনে হয়েছে না আমি বন্ধুদের সাথে ঘুরে দিতাম, ঠিক আছে। হম। বন্ধুদের সাথে আমি বেড়ানি যাই, বহুত মাস হয়েছে আমি বেড়ানি দিয়েছি। বন্ধুদের সাথে বেড়ানি দিয়েছো, গিয়ে আর খরচা হয়ে গেল 19,000 টোটাল। কত বাঁচলো তোমার? হ্যাঁ, সঞ্চয় কত হইলো? 1,000। তো এর মানে কি, তুমি যদি খরচ বাড়াই দিও তো সঞ্চয় কিতাই যাইব তোমার? কমি যাইব। যদি খরচ বাড়াও তো সঞ্চয় কিতাই হইব? কমি যাইব। বা সঞ্চয় যদি তুমি যদি বেশি করো তাহলে খরচ কিতা করতে লাগবো? কমাইতে লাগবো। একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্ক? উল্টা সম্পর্ক। আর এটারে কয় ইনভার্স, উল্টারে বিপরীত। উল্টারে ইংরেজিতে ইনভার্স হয়, বা ইনডাইরেক্ট হয়, ইনডাইরেক্ট। দেখো এইসবের নোট সোট আমি লেখাই না, তোমরা যে জিনিস বুঝো এই জিনিস খাতাতে একবার নোট বানাই লিখে দিও। ইনডাইরেক্ট প্রপোর্শন, ঠিক আছে। ইনডাইরেক্ট প্রপোর্শন। তো খরচ আর সঞ্চয়ের মধ্যে কিটা সম্পর্ক? ইনডাইরেক্ট প্রপোর্শন। একটা বাড়লে আর একটা কমবো। অহন ধরি লাও তুমি সঞ্চয় যেন করো। এই সঞ্চয় যেন করো, এটারে তুমি কিটা করো, দিলাও তোমার ব্যাংক নিয়ে জমা দিলাও, ব্যাংক নিয়ে জমা দিলাও, ঠিক আছে। এখন ব্যাংক নিয়ে তুমি তো জমা দিবাই টাকা, টাকা জমা দিবাই না নি? এই করবাই। জমা, জমা বাংলায় লিখ, জমা। ব্যাংকে গিয়ে জমা করলাই, ব্যাংকে তোমার কিতা দিব? টাকা জমা দিলে তো কিতা দিব তোমার ব্যাংকে? হম। সুদ দিব। দিব না নি সুদ? সুদ দিব। জমা যেন দে, এটার আমি কিতা কই, আমরা পড়ছি না টেকনিক্যাল ওয়ার্ড কিতা? টেকনিক্যাল ওয়ার্ড প্রিন্সিপাল। প্রিন্সিপাল। অখন আমারে হো প্রিন্সিপাল। সুদরে ইংরেজিতে কিতা কয়? কিতা কয় বিউটি? কিতা কয়? রেট। আমি সুদের হার জিগে আর না সুদ জিগে আর? আরে, আমি হওয়ার আগে একটু ভাবতাম। ইন্টারেস্ট, প্রিন্সিপাল ইন্টারেস্ট। ওখন আমার হো বিউটি হইব। প্রিন্সিপাল আর ইন্টারেস্টের মধ্যে তারার কিতা সম্পর্ক? ডাইরেক্ট প্রপোর্শন না ইনডাইরেক্ট প্রপোর্শন? হুম। এমনি ভাবতে লাগে ওইটার দিকে ধ্যান দেও। তোর কিতা আইব না আইব এটা যে পরের কথা। তোমার আমি জিজ্ঞাসি যেন ব্যাংকে তুমি কিছু টাকা জমা দিলাই, যেটা আমরা প্রিন্সিপাল কই, ব্যাংকে তোমার কিতা পারবো? ইন্টারেস্ট দিব। এখন তোমার আমি জিজ্ঞাইলাম প্রিন্সিপাল যেটা জমা দিছো আর ইন্টারেস্টের মধ্যে তোমার সম্পর্ক কি? প্রপোর্শনের সম্পর্ক কি? প্রপোর্শনে আমরা কিতাব বুঝছি যে একটা বাড়ানি কমাইতে মানে বাড়াইতে লাগবো কমাইতে লাগবো, বা একটার একটার বাড়াইয়া দেখো অন্যটার কিতা, অন্যটার উপরে কিতা কি প্রভাব পড়ে। প্রিন্সিপাল তুমি ধরলাও যত টাকাই রাখা, প্রিন্সিপালের টাকা বাড়াই দিলাই তুমি, দিলাও মাসে তুমি 1,000 টাকা রাখো, তুমি পরের মাসে না আমি বেশি টাকা রাখো 2,000 টাকা রাখো। তো ইন্টারেস্টও কিতা আইব? ইন্টারেস্টও কিতা আইব? প্রভাব কিতা পড়বো? বাড়বো। প্রিন্সিপাল যদি বাড়াই দিয়ে ইন্টারেস্টের উপরে কিতা প্রভাব পড়বো?
বিউটি, সুদও বাড়বো। বাড়বো না কমবো? তো সুদ বাড়বো, কিন্তু তোমার কোনো একদিন কোনো মাসে বেতলা টাকা খরচ হয়ে গেছে, তোমার প্রিন্সিপাল কমে গেল, ইন্টারেস্ট কিতাই যাব। তুমি কম টাকা যদি জমা দেও ব্যাংক গিয়া, আর ব্যাংকে কইব নি "ও, তুমি তো আমার ব্যাংক কাজ করো, তোমার আমি না বেশি।" হম, এটা তোমার ফ্রিতে নাই। ঠিক আছে না নি? তুমি টাকা যেরকম জমা দিবা ওই হিসাবে পাইবা। তো তোমার প্রভাব দেখতে লাগো, এটা ভাব কেমনে ভাবতে লাগে ওইটা আমি শিখাইতেছি। আমি তোমার কইছি কি প্রিন্সিপাল আর ইন্টারেস্টের ভিতরে সম্পর্ক বার করতে, ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। তো তোমার চিন্তা এইভাবে করতে লাগবে যে আমি একটা যদি চেঞ্জ করি, তো আরেকটার উপরে কিতা প্রভাব পড়বো। ক্লিয়ার? ঠিক আছে। যদি আমি প্রিন্সিপালটা চেঞ্জ করি, যদি আমি প্রিন্সিপালটা বাড়াই দিই, ইন্টারেস্ট কিতা হয়, পারবো না হোক। কিভাবে চিন্তা করতে লাগে এটা শিখতেছো তোমরা। যদি প্রিন্সিপালটা কমাই দিতে ইন্টারেস্ট কিতা হয়, বা উল্টা যদি হোক, আমি যদি বেশি ইন্টারেস্ট পাইতাম চাই, এটা কিতা করা লাগবো আমার? প্রিন্সিপাল বাড়াইতে লাগবো। যদি আমি ইন্টারেস্ট কম পাই তাহলে কিতা হইব, এর মানে কিতা? প্রিন্সিপাল কম। তো এটা কিতা, একটা যদি বাড়ে আরেকটা বাড়ে, একটা যদি কমে আরেকটা কমে, এটা কোন ধরনের প্রপোর্শন? বেটি, ডাইরেক্ট প্রপোর্শন। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না না? ওই ঘুমাই যায়নি তোমরা? হুম, দেখো নোট উট অত সুন্দর করে আমি লিখিয়া, মেন হচ্ছে কনসেপ্ট বুঝো, আর কনসেপ্ট বুঝে নিজে নোট বানাই দাও। ডাইরেক্ট প্রপোর্শন। ডাইরেক্ট প্রপোর্শন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না না? হুম। আর খরচ আর সঞ্চয়ের মধ্যে কি তা? ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট প্রপোর্শন। ঠিক আছে। ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট বা ইনভার্স। ইনডাইরেক্ট বা ইনভার্স। ডাইরেক্ট মানে সোজা, একটা বাড়লে একটা বাড়বে। আর ইনডাইরেক্ট মানে উল্টা, একটা হইলে একটা বাড়লে একটা কমবে, বা একটা কমলে আরেকটা বাড়বে। ক্লিয়ার? মনে থাকবো? হুম। ঠিক আছে। ঠিক আছে, তো ক্লিয়ার করে দিই, করি। তা বলছে, find the missing number in the box in the following proportion. এইখানে একটা প্রপোর্শন দেওয়া আছে, এটার মধ্যে মিসিং নাম্বারটা বার করতে হবে, বক্সের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে। বক্স কি তা, এখানে এখানে কোন সংখ্যা এই করে। তো এখানে আমরা সংখ্যাটা আমরা ভ্যালু জানি না। ইস টু এইট, প্রপোর্শন 12:32। তো এখানে কোনো সংখ্যা নাই, তো এটার আমি কিতা ধরতাম পারি, ধরলাই একটা এই সংখ্যাটা কিতা এ, বা এক্স ধরলাই। সময় এক্স ব্যবহার করবেন, এক্স সংখ্যাটা কিতা এক্স, তো এক্স ইক্স টু কিতা দিব, ইস টু এইট। ঠিক আছে। সাইডটা এগুলো একশো কানায় গেছে, বড় না। 12:32। 12:32। আমার এটার মানে কিতা, এক্স ইস টু এইটার মানে কিতা, x/8। প্রপোর্শনের মানে কিতা বিউটি? হ্যাঁ, প্রপোর্শনের মানে কিতা? সমান সমান, সমান সমান নানি? হ্যাঁ, হুম। হ্যাঁ সমান সমান নানি, তো এখানে চারটা বিন্দু মানে সমান সমান। প্রপোর্শন মানে কিতা, যখন দুইটা অনুপাত সমান হয়, এখানে দুইটা অনুপাত কিতা কিতা, এটা একটা অনুপাত এটা একটা অনুপাত, দুটোটা কিতা হইব সমান হইব, তাহলে এখানে প্রপোর্শন দিছে। এটার মানে হচ্ছে সমান সমান। 12:32 মানে 12/32। 12/32। মনে রাখবা, রেশিওর সময় দুইটা বিন্দু, প্রপোর্শনের সময় সমানুপাতের সময় চারটা বিন্দু। রেশিওর মানে হচ্ছে ডিভাইড। ঠিক আছে। রেশিওর মানে কিতা, ডিভাইড। আর ইস্টুর মানে কিতা, প্রপোর্শনের মানে কিতা, এটি চারটা বিন্দু থাকলে এটার সমান সমান।
মানে এক্স এর ভ্যালু বার করতে হয়। এটা একটা ইকুয়েশন হয়ে গেছে না নি? এখন ইকুয়েশন হয়ে গেছে না নি? তো এক্স এর ভ্যালু বার করতে পারবাই না? না, কেমনে বার করবাই? হুম। 8 এর ওদিকে লইয়া যাও কি, লইয়া যাও কি, কোথায় যাব? 12/32, 8 এর ওদিকে আনলে কোথায় যাব? 8 দিয়ে ডিভাইডার ওদিকে এলে উপরে ইন্টু যাব। কাটাকাটি করো, 8 একে 8, 4 টা 32, 8 দিয়ে কাটছি আমি, 8 রে 8 দিয়ে কাটছি আর 32 8 দিয়ে কাটছি। 4 একে 4, 3 4 12, 3/1, 12। 3। হ্যাঁ। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? হুম, হয়েছে নি? চলো এই দুটো প্র্যাকটিস করো ঝটপট, 2 মিনিট, ঝটপট করো। ও এখানে এই যে 3 বার হয়েছে মানে কি তা, এখানে কত হইতো? 3। ক্লিয়ার? চলো এই দুটার বার করো ঝটপট উত্তর। তখন নিজের এটা মনোযোগ দিয়ে করো। তো এখানে হয়েছে এটার ভ্যালু বার করতে হয়। তো এটার হলো দিল এক্স, এটা হইব 3/5 ইজিক্যাল টু x/20। এক্স এর ভ্যালু রাখতাম, এক্স এর এদিকে রেখে বাকিটি ওদিকে আনো। তো কি তাইব? 3/5 20 ওদিকে আনলে কি তাইব? উপরে আইয়া ইন্টু হয়ে যাব, ডিভাইডার। তো এক্স, তো 20 আর 5 রে কাটা যায়, সংখ্যা দিকে তোমার বুঝতে লাগবে। খালি উল্টা উল্টা যেসা সংখ্যারে যেসা দিয়ে যেসা দিয়ে কাটলে হইতো না। তো কাটাকুটি এখানে করি আমরা সংখ্যাটারে আরো সিম্পল বানাই লেগিয়া। আমি কাটাকুটি করে যদি আরো এগুলো জটিল বানাই দিই তো কাটাকুটি করার মানে নাই। কাটাকুটি মানে হচ্ছে গিয়া উপরের সংখ্যার নিচের সংখ্যারে একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তো আমি দেখতে লাগবো 3 আছে উপরে, কিন্তু আছে 3 আছে আর 20 আছে আর নিচে আছে 5। তো আমি কোন সংখ্যাটি লইতাম এটা দেখতে লাগবো। 3 আর 5 যদি লই, এমন কোন সংখ্যা আছে নি যেটা দিয়ে আমি দুটারে ভাগ দিতাম পারবো? এক আছে, কিন্তু এক দিয়ে তো ভাগ দিয়া লাভ নাই। এক দিয়ে যদি 3 রে ভাগ দিও কত আইব উত্তর? 3ই আইব। এক দিয়ে তুমি যতটাই ভাগ দিও কতই আইব উত্তর। 1 দিয়ে 10 রে ভাগ দিও কত আইব উত্তর? 10ই আইব। এক দিয়ে যদি 10 রে ভাগ দিও কত আইব? হ্যাঁ, 10ই আইব। 10 একে 10। হ্যাঁ, এক দিয়ে ভাগ দিয়া লাভ, ভাগ দিয়ে লাভ আছে, এক দিয়ে ভাগ দিবা। তো 3 লইতাম না আমি। তো উপরে কি দাঁড়িয়েছে? 20 আছে, 20 আছে আর নিচে আছে 5, 5 আর 20। তো এখন কোন সংখ্যা আছে যেটা দিয়ে আমি দুটারে ভাগ দিতাম পারবো? কোন সংখ্যা আছে? আচ্ছা, সাইড দিয়ে তুই 20 রে ভাগ দিবে, সাইড দিয়ে 5 রে কেমনে ভাগ দিবে? হ্যাঁ, কিতা হই এটা ভালো দিকে শুনো মনোযোগ দিয়ে। মনের মধ্যে মাথার মধ্যে অন্য চিন্তা ভাবনা আইতুই না যে সময় আমি কই। যে সময় আমি পড়াই মনের মাইন্ডের মধ্যে যদি অন্য চিন্তা ভাবনা এটারে, ওই সময়ই এটারে পালাও পালাও, মাথাতেই বার করো। আমি কইছি কিতা, এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে আমি 5 আর 20 দুটারে ভাগ দিতে পারবো? এমন 5ই আছে, 5 দিয়ে 5 রে ভাগ দিতে পারবো না? না। হুম, 5 দিয়ে 5 রে ভাগ দিলে কোথায়? 5 একে 5। আর 5 দিয়ে 20 রে ভাগ দিলে, হ্যাঁ, 4 5 20। তো আমি 5 দিয়ে দুটারে ভাগ দিতাম পারবো উপরে নিচে। তো 5 দিয়ে 1 রে ভাগ দিলে কত হয় আমার উত্তর? 1 হয়। 5 দিয়ে 20 রে ভাগ দিলে কত হয় আমার উত্তর? ঠিক আছে, 4 5 20। তো উপরে কত? উপরে নিচে কি তাহলে 1? তো নিচের 1 ধরার দরকার নাই, উপরে কি আছে? 3 × 4 এক্স। তাই যাব 3 × 12 ইকুয়াল টু এক্স। ক্লিয়ার? বিউটি ক্লিয়ার হয়েছে নি? হুম, এখন দেখো এটা তোমরা নিজে করতে পারবে, এটা তোমরা করবে, এটা আমি খুলে দিই। তো এটা কি তাই যাব 8 বাই, নিচে কিচ্ছু নাই তো নিচেরটা তুমি এক্স ধরো। এক্স ইকুয়াল টু 3.2, 3.2/4,
3.2/4। তো এক্স, আমি এক্স এর ভ্যালু বার করতাম, ঠিক আছে না নি? তুমি এক্স রে ভ্যালু যেন বার করতা, এক্স কি কয়, নিচে থাকলে হইতো না, এটা উপরে আনতে লাগবে। হুম, উপরে আনতে লাগবে। উপরে কেমনে আনবো? এক্স এর দিকে আনলাম, এটা কি তাই যাব? নিচে যদি থাকে সবসময় উপরে আনলি ভাই। 3/2 এদিকে আনলে ইন্টু এক্স হয়েছে, ওখানে উপরে আই গেছে এক্স, তখন এক্স এর ভ্যালু বার করবো। সামনে বার করবো, এখানে যেটি আছে সবটিরে ওদিকে লইয়া যাই মুগি, তখন 8। পরিখানে কি তাওয়ার, পরিখানে কি তাওয়ার, ডিভাইডার দিকে আনলে ইন্টু। আমার একটা জিনিস দেখো, 3.2 দশমিকে যদি কোনো সংখ্যা থাকে, এটারে সরল কিতা কিভাবে আমরা করতে পারবো? এটা আমরা কিতা লইয়া যাই মুগি, কিতা লইয়া যাই মুগি, ফ্র্যাকশনে লইয়া যাই মুগি, কিতা লইয়া যাই মুগি, ফ্র্যাকশন। সহজ হইব আমার, দশমিকে থাকলেও কোনো অসুবিধা নাই, কিন্তু সহজ হইব। 3.2 রে ফ্র্যাকশনে লইয়া গেলে কিতা হইব বিউটি, 32 ডিভাইড বাই কত হইব, 10। ঠিক আছে, 10 রে দিকে লইয়া যাও, 8 × 4 × 10, আর 32 এটাই যাব, নিচে আই যাব। এখন খাটাকুটি দেখো, খাটাকুটি করার কইছি, এখন যেসা যেসা সংখ্যা লই আমি খাটাকুটি করলে হইতো না, দেখতে লাগবো আর কোন সংখ্যা খাটাকুটি আমি করিয়ার কারণে সহজ করতাম পারি অঙ্কটারে। তখন নিচে আছে 32, উপরে আছে 8, 10.5, কোনটারে আমি লিখবো? আমাকে যদি ভালো টিকে জানি আমি ফটাফট বুঝে নিব, সাইডটা 32 হয়। তো 8 আর 32 আমি কাটতাম পারবো, কিতা দিয়ে কাটমু, 8 দিয়ে কাটতাম পারবো। 8 দিয়ে 8 রে ভাগ করলে কত আইব উত্তর, 1। 8 × 1 = 8। 8 দিয়ে 32-এ ভাগ করলে 4 × 8 = 32। 8 দিয়ে 32-এ ভাগ করলে 4 আইব। ক্লিয়ার? যেটা দিয়ে ভাগ করি আর এটা দিয়ে লিখতাম, এটা লিখতাম না, এটা কনফিউজ হইও না তোমরা। 4 কাটি দিব, কত থাকবো এখানে, 10 = 1। এখন দেখো, এখানে তোমরা, আমি তো এখানে ফ্র্যাকশন নিয়েছি, তোমরা এরকম না নিয়ে তোমরা কিতা করতে পারো, গরম করে নিতে পারো। দেন 8 × 4, 3.2 দিকে ইন্টু, আর আমি ডিভাইড করলাম, 2 ইন্টু ইন্টু। এরকম করতে, এরকম বোধহয় করলাই না তোমরা কেউ কেউ, ঠিক আছে না? এরকম করলেও কোনো এখানে ভুল যেন এমন নাই, কিন্তু তোমার এখন দেখো দশমিক নাই, দশমিক সংখ্যাটি খুব জটিল, ঠিক আছে? এখন কেমনে ভাগ করবা তুমি, দশমিক দিয়ে এগুলো ভাগ করতে হয়, কেমনে ভাগ করবা? হম, কেমনে ভাগ করবা? এটা তো এই 4 × 32, নিচে কিতা থাকবো, 3.2। তুমি দশমিক সংখ্যা দিয়ে ভাগ দিতে পারতাই না, তুমি এটা ফ্র্যাকশনে লইয়াই যেতে লাগো, ঠিক আছে? ফ্র্যাকশনে লইয়াই যেতে লাগো। 3.2 রে তাই যাব 32/10 হয়ে যাব। তখন তুমি দেখো এটা সেম আগের কনসেপ্ট, মানে কনসেপ্টটা ক্লিয়ার দেখো, এটা দেখো, এখানে 32/32/10 = এখানে মেইন ডিভাইড কোনটা, এটা হচ্ছে মেইন ডিভাইড, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ডিভাইড, তো এটা আমি আরাম লিখি, এটা হচ্ছে 32/10 মানে মেইন ডিভাইডটারে পূরণ বানাই দিলে কি তাই যাব, হ্যাঁ? পূরণ বানাই দিলে উল্টে যাইব না নি, উল্টে যাইব, x। তো নিচে 32, উপরে 32 ক্যান্সেল হয়ে যাবে, একটা একটা কাটি লাগবে। খাটে সামনে এটাও মনে রাখো, এখানে খাটে, আমি 32 আর 32-এ কিতা দিয়ে কাটতাম পারবো, 32 দিয়ে ভাগ দিতে পারবো না, না? 32 দিয়ে 32-এ ভাগ করলে 1 আইব, 32 দিয়ে 32-এ ভাগ করলে 1 আইব, মানে এই 32 ওই 32 আমি 32 দিয়ে ভাগ করি, এটা লাগে আমি কই একটা একটা কাটি লাগবে, উত্তর আইব ইয়া। তখন কোনো এখানে মানে নাই, 10 আইব, x ভ্যালু কত আইব, 10। এভাবেই করো, উত্তর সেম আইব, কিন্তু মেইন হচ্ছে গিয়ে অঙ্কতে সবসময় চেষ্টা করবা কিভাবে করলে আমার সহজ হইব, সহজ হইব। ক্লিয়ার? কঠিন হইতে নাই আমার অঙ্ক, ঠিক আছে? কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে, ওইটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কালকে করাইমু।
আজকে আরেকটা প্রশ্ন। হুম, এই প্রশ্নটা দেখলাম, এই প্রশ্ন হোমওয়ার্ক। Income of Rahim is 12,000 per month and that of Ami is 19, wow, 19, 90, 1,91,000। আচ্ছা, তাই তাও 1,91,520 per annum। হ্যাঁ, খুব সুন্দর। If monthly expenditure of each of them is এত per month, find the ratio of their saving। ওটা কিন্তু এরকমই আইব পরীক্ষা প্রশ্ন, ঠিক আছে না? প্রশ্ন ভালোভাবে বোঝার চেষ্টা করো। ইনকাম অফ রহিম ইজ 12,000 পার মান্থ। রহিমের ইনকাম, রহিমের মাসিক ইনকাম, পার মান্থ মানে মাসিক ইনকাম, মাসিক ইনকাম কত? 12,000। এন্ড দ্যাট অফ মানে কইতে স্যার স্যালারি, ঠিক আছে, বেতনের কথাই কর। অফ অমি, অমি হইয়া একজন ছেলে, তার বেতন হয়েছে গিয়া 1,91,522 পার এনাম। আর অমির বাৎসরিক, মাসিক কর না এখানে, বাৎসরিক হের ইনকাম হয়েছে গিয়া 1,91,520 টাকা। 91,000. ইফ মান্থলি এক্সপেন্ডিচার, যদি মাসিক খরচ, মান্থলি এক্সপেন্ডিচার হয়, যদি মাসিক খরচ অফ ইচ অফ দেম ইজ, দুজনের যদি মাসিক খরচ কত হয়? 9,960 পার মান্থ। এক মাসে খরচ কত হয় তার? 9,960 টাকা। তাহলে তারার ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সেভিং, তাহলে তারার যে সেভিং করবো না, সঞ্চয় করবো না, এটার তুমি রেশিও বার করতে। প্রশ্ন ক্লিয়ার বিউটি? প্রশ্ন ক্লিয়ার হয়েছে? খুব ধ্যান দিয়ে এটা করতে লাগবো, নাইলে আবার শুনো। রহিমের মান্থলি ইনকাম, মাসিক, মাসিক আয় হয়েছে গিয়া 12,000 টাকা। আর অমির বাৎসরিক, এক বছরের আয় হয়েছে গিয়া 1,91,520 টাকা। ইফ মান্থলি এক্সপেন্ডিচার, যদি মাসিক খরচ, এক্সপেন্ডিচার মানে খরচ, মান্থলি মানে তো মাসিক জানেন, অফ ইচ অফ দেম মানে দুজনের, যদি মাসিক খরচ কত হয়? 9,960 টাকা হয়, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সেভিং, তাহলে তারা সঞ্চয়ের রেশিও বার করতে। গিভেন কিতা দেওয়া আছে, এটা হোমওয়ার্ক আমি দিমু, কিন্তু একটু বুঝাই দিই। রহিম, রহিমের মান্থলি ইনকাম কত? হ্যাঁ, 12,000. সুন্দর করে লিখি নানি। গিভেন রহিম, আরে মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম কত? 12,000, ঠিক আছে। আর সেভিং কত এর মাসে? খরচা, এক্সপেন্ডিচার, মান্থলি এক্সপেন্ডিচার কত? বিউটি, কিতা হইয়ার দেখ আর কিতা তাই ইচ্ছা তো এবার করে। আমি কিতা হইয়ার, হ্যাঁ, রহিমের ইনকাম কইয়ার কত? রহিমের ইনকাম হয়েছে, মান্থলি ইনকাম হয়েছে 12,000। আর কইছি তা মান্থলি এক্সপেন্ডিচার কইছি, এক্সপেন্ডিচার কত তার? মান্থলি এক্সপেন্ডিচার 9,000। তে যেগুলো সংখ্যা আছে সামনে ওগুলো রুবু কই দিলে, আর একটু ব্রেন তো ইউজ কর। তারপরে অমি, অমির কিতা? হ্যাঁ, ইয়ারলি এনাম, ইনকাম, ইনকাম কত হয়? ইনকাম কত? হ্যাঁ, কত? 1,91,520 টাকা। 1,91,520 টাকা ইয়া পারে না, পারে না মানে কয় মাস? হুম, কয় মাস? 12 মান্থ। 12 মাস.
12 মাস। এর মান্থলি এক্সপেন্ডিচার কত হইব? এক্সপেন্ডিচার নাইন। দুজনের সেম নানি মান্থলি এক্সপেন্ডিচার? হ্যাঁ, হুম। দুজনের তো সেম। তো এটা আমার দেওয়া আছে যে রহিমে অত টাকা আয় করে, 12,000 টাকা আয় করে পার মাসে, ঠিক আছে? রহিমে মাসে 12,000 টাকা আয় করে, আর অমিয়ে বছরে অত টাকা আয় করে। তারা প্রত্যেক মাসের খরচা হয়েছে গিয়া এত টাকা। তো তারা যেন সঞ্চয় করে, এটা রেশিও বার করতে হয়। তো কেমনে বার করবে? কেমনে বার করবে? রহিমের আমি মান্থলি ইনকাম জানি অত টাকা, আর মান্থলি এক্সপেন্ডিচার অত টাকা। সঞ্চয় কত হইব? সঞ্চয় কত হইব? সঞ্চয় কত হইব? রহিমের সঞ্চয় কত হইব? বিউটি, কেমনে বার করবো রহিমের সঞ্চয়? এ অত টাকা রুজি করে মাসে, আর অত টাকা খরচ করে। সঞ্চয় কেমনে বার করবো? যোগ বিয়োগ পূরণ বা কিতা করবো? হ্যাঁ, ধরলে তুই 5,000 টাকা মাসে কামাস, 3,000 টাকা তুই খরচ করলাস, কত টাকা তোর কাছে সঞ্চয় আছে? কেমনে বার করছ? হুম, সিম্পল। আমি কত টাকা রুজি করিয়া এর থেকে আমি কত খরচ করে দিয়া মানে বিয়োগ করবো, বিয়োগ কত খরচ করে দিছি, যত টাকা আমার কাছে বাকি রয়েছে এটা সঞ্চয় করছে। এ মাসে 12,000 টাকা রুজি করে, মাসে খরচ করে অত টাকা, সঞ্চয় কেমনে বার করবো? এটা থেকে এটা বিয়োগ করে দেবো, সঞ্চয় বার হয়ে যাবো। রহিমের সঞ্চয় পাই দিলাম। সঞ্চয়ের তো আমার ইয়ে বার করার রেশিও। তারা যেন সঞ্চয় করে, সেভিং মানে সঞ্চয় করা, এটা রেশিও বার করার লিখব। ঠিক আছে? তো এটা রেশিও বার করতে গেলে আমার সবার প্রথম জানতে হবে তারা সঞ্চয় কত করে, তারপরে না আমি রেশিও বার করবো। তো রহিমের আমি সঞ্চয় বা হুম। সেভিং কত বার করে নিতে পারবো। ঠিক আছে? সেভিংস মানে সে সঞ্চয় তোমার হবে সঞ্চয়। এখন আও অমির কাছে। রহিমের তো মাসিক বার করলিছি, অমির কিতা? অমির এখানে মাসের বেতন দিছে নি? কিতা কিতা দিছে ন? বছরে কত বেতন পায়? বছরে কত টাকা পায়? তো মাসিক মান্থলি বেতন কত হইব? বিউটিও হইব। মান্থলি ইনকাম কেমনে বার করবো? এক বছরে অত টাকা পায়, মান্থলি ইনকাম কেমনে বার করবো? এক মাসে কত টাকা পায় কেমনে বার করবো? বিউটি, হ্যাঁ, ধরলে তুই বছরে 24,000 টাকা পাস, মাসে কত টাকা পাস? হম, ধরলে তুই এক বছরে 24,000 টাকা পাস, মাসে কত টাকা পাস? তো এটা হচ্ছে বছরে, এক বছর এটা বছরে কত টাকা পাস? এক বছরে কত মাস হয়? কত মাস হয় বিউটি? হ্যাঁ, কত মাস? কথা কস না কানে, খাওয়া দাওয়া বলা হয়েছে না নি? 12 মাস। তো এক মাসের আমি বেতন বেতন বার করতাম, 12 মাসে 24,000 টাকা, এক মাসের বেতন কেমনে বার করবো? 12 দিয়ে 24,000 কিতা করবো? ভাগ করিলে মো, তো ভাগ করলে বাড়বে আমার 2,000। তো এক মাসে কত আমার বেতন? 2,000 টাকা। সেম ওইভাবে এক বছরে বেতন হয়েছে অত, তো এক মাসের বেতন কেমনে বার করবো আমি? এক বছরে বেতন এত হয় না নি? অতরে আমি এক বছর মানে 12 মাস, 12 দিয়ে ভাগ করে দিই, ভাগ করে যত বাড়বে ওইটা আমার মাসিক বাড়ে যাবে। ক্লিয়ার বিউটি? তারপরে মান্থলি এক্সপেন্ডিচার তো আছে, খরচ কত হয়, কত টাকা হয়, এর সঞ্চয় কেমনে বার করতাম পারবো? এর মান্থলি ইনকাম আমি জানি লেছি, খরচ কত হয় জানি লেছি, সঞ্চয় কত হয় বার করে দিতাম পারবো না? না পারবো। তখন আমি রহিমেরও সঞ্চয় পাই দিলাম, আর অমিরও সঞ্চয় পাই দিলাম, দুটার রেশিও বার করার লাগে বলছি। ঠিক আছে? প্রথম রহিমের কথা কর, তো প্রথম রহিমের সঞ্চয় লিখবাই, ডিভাইডেড বাই অমির সঞ্চয়, কাটাকুটি করে যত রেশিও হয় এটা বার করো। প্রশ্ন ক্লিয়ারলি বুঝছো নি? কোনো অসুবিধা থাকলে হোক।
বাকিটা তোমরা হবে, জাস্ট প্রশ্ন বুঝাই দিছি। রয়েল ভেসেল প্রশ্ন, ঠিক আছে, পরীক্ষা তো রম প্রশ্নই দিব তোমার, এবারে ইজি প্রশ্ন দিতে হবে, বুঝছো নি খুব? না বুঝলে ভিডিও আবার দেখি লিখে, ঠিক আছে? আজকের লাগে অতটাই থাকো, কেউ কিছু জিজ্ঞাইতে